আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মোনালিসাস কুকিং হাউস। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বরাবরের ন্যায় নিউ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে তরমুজ মাখা বা তরমুজের ভর্তা। এটা দেখতে যতটা না দারুণ লাগছে, খেতে কিন্তু আরও ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি শুরুর আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করেননি, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে তরমুজের মাখা তৈরির জন্য তরমুজ নিয়ে নিয়েছি। এখানে তরমুজের খোসা ছাড়িয়ে আমি এগুলাকে টুকরা করে নিচ্ছি। আমি তরমুজের খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে আমি টুকরা করে নিচ্ছি ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ। আর ডেকোরেশনের জন্য আমি এখানে লেবু নিয়ে নিয়েছি। আমি এটাকে ডেকোরেশনের জন্য স্লাইস করে কেটে নিব। তরমুজের উপরে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। আর ধনিয়া পাতাগুলোকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন হচ্ছে তরমুজের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকেও আমি ভালোভাবে গোল করে স্লাইস করে কেটে নিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব ইজিলি তৈরি করে ফেললাম তরমুজের মাখা বা তরমুজ ভর্তা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা নেক্সট এপিসোডে কোন রেসিপিটি পেতে চান সেটা কিন্তু চাইলে কমেন্ট সেকশানে অথবা ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারেন। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবারও দেখা হবে বিভিন্ন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।